প্রতিকূলতার মধ্যেও অস্বাভাবিক হারে বেড়েছে কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফা। ব্যাংকাররা বলছেন সুদের হার বৃদ্ধি এবং ডলারের ব্যবসা থেকে মূলত আয় হয়েছে সবচেয়ে বেশি। ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ করে ভালো মুনাফা করেছে সবল ব্যাংকগুলো। তবে খেলাপি ঋণ বৃদ্ধিতে প্রভিশন সংরক্ষণের পর মুনাফা কতটা ঘরে তোলা যাবে তা নিয়ে রয়েছে এক ধরনের সংশয়। উচ্চ মূল্যস্ফীতিতে চলতি বছর ব্যাংক ব্যবসা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিদায়ী বছর জুড়েই অস্থিরতা ছিল ব্যাংকিং খাতে। লুটপাটের কারণে চরম তারল্য সংকটে ছিল বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খেতে হয়েছে অনেককে। আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, আছে প্রভিশন এবং মূলধন ঘাটতি। এরপরও পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের। বিদায়ী বছরে পরিচালন মুনাফাই সবার উপরে ব্র্যাক ব্যাংক। গত বছরের চেয়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১,০০০ কোটি টাকার বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে ৮০৯ কোটি টাকা। ২২০০ কোটি টাকার উপরে মুনাফা করেছে সিটি এবং ডাচ বাংলা ব্যাংক। অন্য বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি ভালো মুনাফা করেছে চতুর্থ প্রজন্মের কয়েকটি ব্যাংকও। মূলত দুইটি কারণ। একটি কারণ হচ্ছে যে প্রফিট রেট বা ইন্টারেস্ট রেটটা ৯% থেকে ১৪% হয়ে গেল, যার ফলে প্রফিটেবিলিটিতে একটা ইম্প্যাক্ট নিয়ে এসছে। ডলার মার্কেট ওয়াজ সো ভোলাটাইল, ফরেন এক্সচেঞ্জের ব্যবসা করতে পেরেছে, তাদের জন্য তাদের প্রফিটকে আমরা যেটাকে বলি এক্সচেঞ্জ গেইন একটা ভালো কন্ট্রিবিউশন রেখেছে তাদের প্রফিটে। পরিচালন মুনাফা বেড়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকেরও। এক্ষেত্রে এগিয়ে আছে সোনালী ব্যাংক। গত বছরের চেয়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১৩০০ কোটি টাকার উপরে। এছাড়া রূপালী ব্যাংকের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ কোটিতে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। খেলাপি আদায়ের পাশাপাশি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ বৃদ্ধিতে মুনাফা বেড়েছে বলে জানান ব্যাংকাররা। খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে আমাদের কতগুলো বিশেষ পদক্ষেপ ছিল, তা আমরা সেক্ষেত্রেও অনেক সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। এছাড়া আমরা আমাদের বিনিয়োগের ক্ষেত্রে অ্যাটেনশন দিয়েছিলাম। সেখানে এসএমই এবং ক্ষুদ্র যারা গ্রাহক আছে, উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা অর্থায়নের ব্যাপারে আমাদের একটা বিশেষ দৃষ্টি ছিল। এছাড়া আমাদের সোনালী ব্যাংকের যে আমাদের এখানে ট্রেজারিটা, এটা খুব সুন্দরভাবে ফাংশন করেছে। চলতি বছরেও মুনাফা বৃদ্ধির সফলতা ধরে রাখার কথা বললেও তা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ব্যাংকাররা। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা না আসলে ব্যাংক ব্যবসাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। কারেন্ট ইয়ার এটা রিয়েলি চ্যালেঞ্জ, বিকজ এই ইন্টারেস্ট রেট আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল কন্টিনিউ। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ডলারের, বাংলাদেশ ব্যাংকের আজকেও মিটিং ছিল, তার ডলারের রেট যেটাই হোক না কেন, এটা খুব লাফালাফি করার আর কোনো সুযোগ থাকবে বলে আমি মনে করছি না। কস্টলি করার যে প্রবণতা, সেটা কন্টিনিউ করবে। ফলে যেটা দেখা যাবে যে যারা ভালো ব্যাংক তারা আরও ভালো করবে। বড় ঋণের পাশাপাশি আমাদের দেশে কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে, আমি এটা বিশ্বাস করি। নতুন উদ্যোক্তা তৈরি না করলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের কিন্তু এটা গতি আসবে না। তো আমি সামনের দিনগুলোতে সোনালী ব্যাংকে বিশেষভাবে এসএমই সেক্টরে বিনিয়োগ বাড়ানোর জন্য আমার একটা আগ্রহ থাকবে। আমি সেই ধরনের পদক্ষেপ নেব। পরিচালন মুনাফা বাড়লেও এটি নিয়ে উচ্ছ্বসিত হবার কোনো সুযোগ নেই। খেলাপির বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং কর প্রদানের পরই জানা যাবে প্রকৃত মুনাফা, যার উপর নির্ভর করছে লভ্যাংশ ঘোষণা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।